আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বার্ডস লাভার্স চ্যানেল। আমি মোহাম্মদ ইমন। চলে আসলাম আজকে বাজরিকা পাখির একটি ভিডিও নিয়ে। সেটা হচ্ছে বাজরিকা পাখি গরমকালীন এই সময়তে কি ধরনের সমস্যা হয় বা কি রোগ বালাই হয়ে থাকে এবং তার প্রতিকার। আশা করছি আপনারা সকলেই ভিডিও খুব মনোযোগ দিয়ে দেখবেন, কারণ আমাদের ভিডিওতে আমরা যা বলবো সেগুলো যদি সে সকল ইনস্ট্রাকশন যদি আপনারা ফলো করেন, আলহামদুলিল্লাহ আপনাদের পাখি এই সকল রোগগুলা থেকে মুক্তি পাবে ইনশাল্লাহ। সাম্প্রতিক কিছুদিন আগে আমি ফেসবুকে স্ক্রল করতে করতে দেখলাম কয়েকজন বড় ভাই তাদের বিভিন্ন বাজরিকার সমস্যা তুলে ধরেছেন, এবং আমি চেষ্টা করব সেই সকল বিষয়গুলো নিয়ে কথা বলার। বিশেষ করে যে সকল রোগগুলো এই গরমের ভিতরে হয়। আপনারা জানেন পাখি এবং অন্যান্য যে সকল পশু প্রাণী আছে তারা কথা না বলতে পারলেও আসলে তাদের দেখে বোঝা যায় যে তারা আসলে কতটুকু সুস্থ সবল আছে বা তাদের কোনো সমস্যা হয়েছে কিনা। সেক্ষেত্রে আপনি বাজরিকা পাখির যদি কথা বলেন, এদের পায়খানা মানে যে পটি আছে ওটা দেখে আপনি বুঝতে পারবেন সে কতটুকু সুস্থ বা অসুস্থ। আমরা দুইটা রোগের বিষয়ে কথা বলবো। বাজরিকারের যেটা এই বিশেষ করে এই গরমের সময়তে সচরাচর দেখা যায়, একটি দেখবেন কালো, তারা যে পটিটা করে ওটা খুবই কালো হয় এবং শক্ত হয়। এই পটিটা তাদের করতে খুবই কষ্ট হয়। এই রোগটার নাম হচ্ছে কোষ্ঠকাঠিন্য। এটা মূলত হয় বিভিন্নভাবে পানি শূন্যতা বা তাদের শরীরে অতিরিক্ত গরমে তাপমাত্রার কারণে এই ধরনের সমস্যা হয়। এটা থেকে আপনারা মুক্তি পাওয়ার জন্য যেটা করবেন সেটা হচ্ছে মানুষের যে স্যালাইনটা খায় ওই স্যালাইনটা পানিতে গুলে খাওয়াবেন, এবং আপনাদের পাখিকে বেশি চেষ্টা করবেন সবজি জাতীয় খাবারগুলো দেওয়ার। তাহলে আল্লাহর রহমতে এই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। আর আরও একটি যে সমস্যার কথা আমরা বলবো সেটা হচ্ছে ডায়রিয়া। আপনি কি করে বুঝবেন যে আপনার পাখির ডায়রিয়া হয়েছে? আপনারা পাখির যে পিছনের অংশ যেখান দিয়ে পাখি পটি করে ওই স্থানে পটি লেগে থাকবে এবং তাদের পায়খানা থেকে দুর্গন্ধ ছড়াবে, এবং এক সাইডে ঝিমাবে পাখিটা। মানে বুঝতে পারবেন যে আসলে তার অসুস্থতা কাজ করছে। আপনি এই লক্ষণগুলো দেখবেন, এবং এর এটা হওয়ার যে কারণ সেটা আগে বলি। এটা মূলত হয় পাখির যে ডাইজেস্টিং সিস্টেম ওখান থেকে। কারণ পাখি যখন আপনার বাসায় আসে, আপনারা অনেকেই জানেন যে কৃমির কোষ করাতে হয়, অনেকেই জানেন না। আপনারা যারা কৃমির কোষের ভিডিওটা আমাদের চ্যানেল থেকে দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখেননি, আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন কখন কৃমি কোষ করবেন বা কখন করলে ভালো হয় আর কিভাবে করতে হয়, এবং কি ওষুধ দিয়ে আপনারা কৃমি কোষ করাবেন। আর আপনারা যে বিষয়ে আমরা কথা বলছিলাম সেটা হচ্ছে পাখির ডায়রিয়া। পাখির ডায়রিয়া হয় কৃমি থেকে। কৃমি অতিমাত্রায় বেড়ে গেলে খাবার ঝামেলার কারণে এটা হয়। চেষ্টা করবেন কৃমির ডোজ করার। আর যদি কৃমির ডোজ করার মতো আপনার সে অবস্থাতে পরিস্থিতি না থাকে, মানে অতিরিক্ত গরমে তো কৃমির ডোজ করানো যাবে না, সেক্ষেত্রে আপনারা যে খাবার দেবেন সেটা হচ্ছে শুকনা জাতীয় খাবার। কোনো সবজি জাতীয় খাবারগুলো বন্ধ করে দেবেন, এবং আপনারা যে পানি ব্যবহার করবেন সেটা অবশ্যই চা ব্যবহার করবেন। মানুষ যে চাটা খায় ওই চাটা একটি বাচ্চাকে আপনি যেভাবে চা পরিবেশন করেন বাসায়, ঠিক ওই পরিমাণ আপনারা চায়ের যে পাতি আছে ওটা ব্যবহার করবেন খুব কম পরিমাণে, এবং ওটাকে ফোটাবেন। ফোটানোর পর ঠান্ডা করে কোনো চিনি ছাড়া আপনারা ওই চায়ের পানিটা খেতে দেবেন, এবং কোনো প্রকার সবজি খাবার ওই সময়তে আপনাদের পাখিকে দিবেন না, কারণ সবজি দিলে এটা বাড়তে পারে। এবং ফলমূলগুলোও একটু মানে দূরে রাখবেন কয়েকদিন, ভালো না হওয়া পর্যন্ত দেবেন না। আপনি শুধুমাত্র শুকনা খাবার এবং চা, এটা টানা 4 থেকে 5 দিন, সর্বোচ্চ 1 সপ্তাহ খাওয়ালে আলহামদুলিল্লাহ আপনারা এই রোগ থেকে মুক্তি পাবেন। আপনাদের পাখি সুস্থ থাকবে ইনশাল্লাহ। আমরা আপনাদের সবসময় চেষ্টা করি সুন্দর ভিডিও দেওয়ার, এবং ঘরোয়া পদ্ধতিতে
কিভাবে আপনারা এখান থেকে সুফল পেতে পারেন, আপনার পাখি কীভাবে সুস্থ থাকবে এই বিষয়ে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমরা যে সকল ইনফরমেশন আপনাদের দিব ইনশাআল্লাহ সেগুলো আপনাদের কাজে লাগবে আমি মনে করি, যাতে করে আপনাদের কাছে সহজে পৌঁছে যায় এবং আপনারা সেখান থেকে একটি সুফল পান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিও এই পর্যন্তই। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।